সন্দীপের দেহ উদ্ধার হয়েছিল আরজি কর থেকে, আর সেই রাতে আরজি করে কেন ছিলেন সুশান্ত রায়? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসক সুশান্ত রায় কেন ছিলেন? আজ সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সুশান্ত রায়। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতার কাছ থেকে জানবো। মেডিকেল টিমের সঙ্গে হাসপাতালে এসেছিলেন সেই রাতে সুশান্ত রায় কেন? এই প্রশ্ন যেরকম উঠে আসছে, পাশাপাশি আর কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে সুশান্ত রায়কে, অর্পিতা? দেখো, আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে ইতিমধ্যেই আইএম এর অপসারিত চিকিৎসক অর্থাৎ সুশান্ত রায় তিনি সিজিও দপ্তরে, সিবিআই এর দপ্তরে তিনি এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ, ঘটনার অর্থাৎ দেহ উদ্ধারের দিন গত 9ই আগস্ট তিনি সন্ধ্যেবেলায় তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে এবং সেখানে মেডিকেল কাউন্সিল টিমের সঙ্গে এই সুশান্ত রায় তিনি ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। অর্থাৎ ক্রাইম সিন যেখানে এই ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। আইএম এর এই অপসারিত চিকিৎসক, যিনি কিনা জলপাইগুড়ির আইএম এর শাখার তিনি সম্পাদক, এবং তাকে পরবর্তীকালে তাকে কিন্তু সেখান থেকে অপসারণ করা হয় বা সাসপেন্ড করা হয়। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ তার যে বারবারন্ত তা কিন্তু এই সুশান্ত রায়ের হাত ধরেই, এবং এই সুশান্ত রায় হচ্ছে উত্তরবঙ্গ লবির মাথা। ফলে ঘটনাস্থলে 9ই আগস্ট তিনি সন্ধ্যেবেলায় মেডিকেল কাউন্সিল টিমের সঙ্গে তিনি কেন তিনি গিয়েছিলেন, তার বিরুদ্ধে সেখানে যে সমস্ত একাধিক যে তথ্য প্রমাণ যে লোপাট, যা কিনা সন্দীপের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তাহলে কি সন্দীপ ঘোষ আগে থেকেই কি তার বুদ্ধিতেই কি পুরো গোটা ঘটনাটা কি ঘটিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ মানে এখনো অব্দি